আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো ইউটিউব চ্যানেলের নাম বা একটা ইউনিক নেম কীভাবে আমরা নির্ধারণ করতে পারি। আপনি যদি প্রফেশনাল মানে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে চান, তাহলে ডেফিনেটলি চ্যানেল শুরুর দিন থেকে আপনাকে এমন একটি নাম মনে মনে সিলেক্ট করে রাখতে হবে যে নামটি ইউটিউব প্ল্যাটফর্মে ইউনিক। অন্যথা আপনারা যারা দর্শক হবে তারা সার্চ ইঞ্জিনে সার্চ করে আপনার চ্যানেলটি খুঁজে পাবে না, সেক্ষেত্রে আপনার চ্যানেলের ভিউর সংখ্যা হয়তো কমে যেতে পারে। প্রফেশনালি যদি আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি বা ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে বেশ কিছু পরিকল্পনা আপনাকে গ্রহণ করতে হবে বা গ্রহণ করা উচিত, যার ফলে আপনি একটি প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল ক্রিয়েট বা তৈরি করতে পারবেন। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা জানি কিভাবে একটি প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা আপনারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যদি প্রফেশনাল মানের একটি ইউনিক একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট বা তৈরি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটি সুন্দর টাইটেল বা চ্যানেলের নাম সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, এবং যে নামটি অন্যান্য চ্যানেলের সাথে আপনারটা আলাদা হবে। অর্থাৎ ইউটিউব প্ল্যাটফর্মে আমরা যখন যাই তখন অনেক নামই পাই, তো সেক্ষেত্রে আপনার নামটি যেন ব্যতিক্রম হয়। কারণ একটি সফল চ্যানেল তখনই পরিণত হয় যদি আপনার নামটি ব্যতিক্রম হয়ে থাকে এবং সার্চ করে কেউ যদি আপনারটা পায়। অনেকে আমরা চ্যানেলের নাম রাখার সময় বড় বড় চ্যানেল যেগুলো আছে সেগুলোকে ফলো করি, এবং বড় চ্যানেলের নামের সাথে নাম মিল রেখে কিন্তু আমরা অনেক সময় চ্যানেল তৈরি করে ফেলি, যেটা একেবারেই সঠিক নয়। কারণ বড় চ্যানেলটাতে এমনি সে সাবস্ক্রাইব তার ভিউয়ার দিয়ে সে এমনিতেই বড় হয়ে আসে। সেক্ষেত্রে আপনি যখন ওই চ্যানেলের নামের সাথে নামকরণ করে আপনার চ্যানেলের নাম রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি সার্চ রেজাল্টে দৃশ্যমান হবে না, এবং এক্ষেত্রে ভিউয়ার আপনার চ্যানেলটি না খুঁজে পাওয়ার কারণে আপনি ভিউয়ার সংখ্যা আপনার দিন দিন সেটা কমতে থাকবে। আরও বড় একটি সমস্যা হলো, সেক্ষেত্রে আপনার এই চ্যানেলটি যদি সার্চ করে কেউ পায়ও, সেক্ষেত্রে ওই বড় চ্যানেলের অনেক নিচে যেয়ে সেক্ষেত্রে পাবে আপনার এই চ্যানেলটি, যেটা আপনার চ্যানেলের জন্য একটি ব্র্যান্ড ভ্যালু বা আপনার চ্যানেলের সুনাম সেটা ক্যারি করবে না। সুতরাং বড় চ্যানেলকে ফলো করে অবশ্যই আমাদের কোনো চ্যানেল করা উচিত নয়। তবে যদি একান্তই আপনি করতে চান, সেক্ষেত্রে বড় চ্যানেলের যে নামটি আছে সেই নামটি কপি করে আপনি ট্রান্সলেটের যে নামটি আসবে সেই নামটি করে হয়তো আপনি করতে পারেন। যদি একান্তই করতে চান, সেক্ষেত্রে হয়তো তখন আপনি কিছুটা বেনিফিট পেতে পারেন। আমরা আবার অনেকে ভাবে যে চ্যানেলের নাম কি এটা দিলেই তো হয়ে যায়, এইটাও সঠিক নয়। কারণ আপনার এই চ্যানেলের নামটি একটি ইউনিক হতে হবে, এবং এই আপনার চ্যানেলের নামটি যখন আপনার ভিউয়ার বাড়বে তারা যেন সার্চ করে সহজ পেতে পারে, সেজন্য এরকম একটি নাম আপনাকে নির্ধারণ করা উচিত। কারণ শুরুর দিন থেকে যদি আপনি চ্যানেলের নামকরণ করে সিরিয়াস না হন, তাহলে আপনি সফল নাও হতে পারেন। কারণ আপনাকে এই নামের একটি ভ্যালু আপনাকে তৈরি করতে হবে। আমরা অনেকে আবার ভুল চ্যানেলের নাম লিখে থাকি। চ্যানেলের নাম সঠিক না হলে যে সমস্যায় পড়বেন তা হলো, ভবিষ্যতে যদি আপনার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হয়, অথচ কোনো এক কারণে আপনার চ্যানেলের নাম পরিবর্তন করতে হচ্ছে, সেক্ষেত্রে নাম পরিবর্তনের সাথে সাথে ভবিষ্যতে ভেরিফিকেশনের যে বেসটিও কিন্তু আপনার সরে যাবে। সুতরাং চ্যানেলের শুরুর দিন থেকে আপনার চ্যানেলের একটি ইউনিক নামের ব্যাপারে আপনাকে সিরিয়াস হতে হবে। তো চলুন আমরা সেই ট্রিক্সগুলি জানি কীভাবে আসলে একটি ইউনিক চ্যানেলের নাম নির্ধারণ করা যেতে পারে। প্রথমত, চ্যানেলের যে ইউনিক যে নামটি নির্ধারণ করবেন তা যেন ছোট হয়, এবং যে নামটি ইতিপূর্বে ইউটিউবে নির্ধারণ করা হয়নি, অথবা চ্যানেলটি আপনি যে নামটি সার্চ করে দেখবেন যে সেটা সার্চ করে পাওয়া যাচ্ছে কিনা, এবং
সেই নামটি না পাওয়া যায় তাহলে সেই নামটিকে আপনি নির্ধারণ করতে হবে যে এই নামটি আপনার ইউনিক নাম হিসেবে এই ইউটিউবের প্ল্যাটফর্মে আছে। সুতরাং এক্ষেত্রে আপনাকে অবশ্যই নামটি ইউনিক নাম আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি একটি সহায়তা নিতে পারেন এই বিষয়ে, যেটা আমি কম্পিউটার স্ক্রিনে তারপর দেখাচ্ছি। আপনার দেখলে তো বুঝতে পারবেন যে আপনার নামটা কীভাবে আপনি দেখবেন যে ইউটিউব প্ল্যাটফর্মে আপনার নামে অন্য কোনো চ্যানেল আছে কিনা। এটা আমি আপনাদেরকে এই কম্পিউটার মাধ্যমে দেখাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেলের একটা ইউনিক নাম নির্ধারণ করার জন্য আমরা যাচ্ছি ক্রোম ব্রাউজারে। এটা ক্রোম ব্রাউজার ওপেন করে সেখানে আমরা youtube.com লিখে আমরা দেখব যে আমার চ্যানেলের নামে, আমি যে চ্যানেলটি ভেবে রেখেছি সেই নামে ইউটিউব প্ল্যাটফর্মে কোনো চ্যানেল আছে কিনা। তো প্রথমে আমি www.youtube.com লিখলাম, এরপর স্ল্যাশ দিয়ে আপনি যে চ্যানেলের নামটি মনে মনে ভেবে রেখেছেন ইউনিক নাম হিসেবে সেই নামটি আপনি এখানে এন্টার করে প্রেস করবেন। তো আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখানোর জন্য একটি নাম আপাতত দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত যে নামটি সেটা এখানে লিখে আপনারা এন্টার করবেন। এখন যে রেজাল্টটি আমাদের সামনে উপস্থাপিত হলো সেখানে দেখা যাচ্ছে যে the page is not available, sorry about that, try searching for something else. That means আমাদেরকে বলতেছে যে আমরা যে নামটি দিয়ে এখানে টেস্ট করার জন্য সার্চ করেছি যে এই নামে কোনো চ্যানেল আছে কিনা, এখানে আমাদেরকে বলতেছে যে এই নামে কোনো চ্যানেল নেই। দ্যাট মিনস আমরা এটা বুঝতে পারলাম যে আপনি যে চ্যানেলের নামটি মনে মনে নির্ধারণ করে রেখেছেন যে এই নামে আপনি চ্যানেল একটা ক্রিয়েট করবেন বা ওপেন করবেন, এই নামে আপনি নামটি ওপেন করতে পারেন। আর যদি এই নামে চ্যানেলটি থাকতো তাহলে কিন্তু আপনাকে একটা চ্যানেল দেখাতো আপনাকে। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আপনি চ্যানেলের নামটি ইউনিক নাম হয়েছে কিনা এবং ইউটিউব প্ল্যাটফর্মে আপনার এই নামে অন্য কোনো চ্যানেল আছে কিনা আমরা জানতে পারব। সর্বশেষ যে বিষয়টি আলোচনা করব সেটা চ্যানেলের নিশ। অর্থাৎ আপনি চ্যানেলের যে নামটি রেখেছেন সেই নামের সাথে আপনার চ্যানেলের যে নিশ বা চ্যানেলের যে কন্টেন্ট সেটা যেন মিল থাকে। অর্থাৎ আপনি চ্যানেলের নাম রেখেছেন একরকম আর চ্যানেলের ভিতরে যে আপনি কন্টেন্ট যে প্রকাশ করছেন সেটা হলো অন্যরকম। উদাহরণস্বরূপ বলা যায় আপনি একটা রান্নার চ্যানেল খুলেছেন কিন্তু সেখানে যদি আপনি টেক চ্যানেলের কন্টেন্ট আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগরিদমে আপনার এই ভিডিওটি কোন দর্শকদের কাছে পৌঁছাবে তারা কিন্তু সেখানে কনফিউশনে পড়বে এবং যথাযথ দর্শকদের সামনে উপস্থাপিত হবে না। এক্ষেত্রে অবশ্যই আপনাকে চ্যানেলের যে নামটি রেখেছেন সেই নামের সাথে আপনার কন্টেন্টের মিল থাকতে হবে। অর্থাৎ আপনি যদি চ্যানেল কুকিং চ্যানেল খুলে থাকেন তাহলে কুকিং রিলেটেড কন্টেন্টই আপনাকে ভিডিওতে প্রকাশ করতে হবে। আর যদি টেক চ্যানেল আপনি খুলে থাকেন তাহলে টেক রিলেটেড কন্টেন্টই আপনাকে এই চ্যানেলে আপলোড করতে হবে। তো সুতরাং এই বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে আপনাদের খেয়াল রাখতে হবে চ্যানেল ক্রিয়েট করার আগে যে আপনার চ্যানেলের নিশটা কী হবে। অর্থাৎ আপনি চ্যানেলের যে নামটি নির্ধারণ করেছেন সেই নামের সাথে আপনাদের নিশ, আপনাদের লক্ষ্য, আপনার চ্যানেলের মূল যে কন্টেন্ট কী প্রকাশ হল সেই বিষয়ে যেন অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আশা করি আপনারা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করার ব্যাপারে এই প্রাথমিক যে ধারণাটা বা যে পরিকল্পনাটা আপনার নিতে হবে সেই বিষয়ে আপনাদের কিছুটা হলেও বুঝতে পেরেছি এবং এর মাধ্যমে আপনারা চ্যানেলটা ক্রিয়েট করার আগে আপনারা আপনাদের নিশ, চ্যানেলের নাম এই বিষয়ে আপনারা অবশ্যই ঠিকঠাক করে সামনে এগোবেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি চ্যানেল ক্রিয়েট কীভাবে করতে হয় এই বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি এবং চ্যানেলে অবগততায় আপনাদের এই ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।